আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, ইয়া ফাত্তাহ 41 বার পড়লে কি হয়? হ্যাঁ প্রিয় দর্শক, ইয়া ফাত্তাহ 41 বার পড়লে কি হয়? অত্যন্ত দামি এবং উপকারী একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, দেখলে বুঝতে পারবেন তার ফজিলত এবং তার ফায়দা কি। হ্যাঁ প্রিয় দর্শক, ভিডিওর মাঝে আমি সম্পূর্ণ আলোচনা করব, কিভাবে আমল করবেন, কতবার আমল করবেন, কখন আমল করবেন, সম্পূর্ণভাবেই আমি আলোচনা করতেছি। তবে আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে তার সুন্দর সুন্দর যে নাম আছে সেগুলো দিয়ে ডাকার জন্য। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের সুন্দর নাম হচ্ছে 99টি নাম, সিফতি নাম। এই 99টি সিফতি নাম দ্বারা যখন কোনো বান্দা ডাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, যখন কোনো বান্দা আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই। সুবহানাল্লাহ। এই জন্য আজকে আপনাদের সামনে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের 99টি নামের একটি নাম ফাত্তাহ, ইয়া ফাত্তাহ, এই নামের কি ফজিলত এবং কি উপকার সেই বিষয়টি আলোচনা করব ইনশাআল্লাহ। হ্যাঁ প্রিয় দর্শক, সেই আমলটি কিভাবে করবেন, কখন করবেন, আসুন আমরা সেই আলোচনার মধ্যে চলে যাই। ইয়া ফাত্তাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের এই গুণবাচক নামটি আপনি তখনই আমল করবেন যখন আপনি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় কোনো সংকীর্ণতার মধ্যে পড়ে যান, কোনো সমস্যার মধ্যে পড়ে যান, মনের মধ্যে অনেক সংকীর্ণতা যে কিভাবে চলবেন, কিভাবে চলাফেরা করবেন, রুজি রোজগারের মধ্যে সংকীর্ণতা চলে আসছে, সামনে পরীক্ষা আসতেছে, মনের মধ্যে সংকীর্ণতা যে কিভাবে পরীক্ষা দিব, মানে বিভিন্ন সংকোচের মধ্যে, সংকীর্ণতার মধ্যে যদি থাকেন তাহলে এই আমলটি আপনি করবেন ইনশাআল্লাহ। যত সংকীর্ণতা আছে, যত মনক্ষুণ্ণতা আছে, মনের দুর্বলতা আছে, সবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। আপনার রুজি রোজগারের যে সংকীর্ণতা আছে সেগুলো দূর করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রুজি রোজগারের মধ্যে বরকত দান করে দিবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সেই আমলটি আপনি কিভাবে করবেন? হ্যাঁ, সেই আমলটি আপনি যখন ইচ্ছা তখনই করতে পারেন, এটার কোনো নির্দিষ্ট সময় নেই। আপনি যখন দেখেন যে আপনার অর্থের মাঝে সংকীর্ণতা দেখা দিয়েছে, আপনার রুজি রোজগারের মধ্যে বরকত হচ্ছে না, মনের মধ্যে সংকীর্ণতা, তখন এই আমলটি করবেন ইনশাআল্লাহ। যখনই মন চাই তখনই সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পড়ে নেবেন। ইস্তিগফার কেন করবেন? যে ইস্তিগফার এই জন্য করব যে জীবনে অনেক গুনাহ করেছি, অনেক পাপ করছি, যেই পাপের জন্য আল্লাহ তাআলার কাছে আগে মাপ চেয়ে নিই। কারণ একজন বান্দা যখন কোনো পাপ না থাকে, মানে মাসুম থাকে, আর সে যখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো দোয়া করে সাথে সাথে সেটা কবুল হয়ে যায়। এই জন্য আগে ইস্তিগফার করে নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে মাপ চাইতে হবে। 3 বার ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। 3 বার ইস্তিগফার পড়ার পর এরপর 3 বার আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর দুরূদ পড়ে নিতে হবে। যে কোনো দুরূদ পড়েন, ছোট বড় যে কোনো দুরূদ পড়েন, পড়ে নেবেন। আমি দুরূদ ইব্রাহিম পড়তেছি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। হ্যাঁ প্রিয় দর্শক, এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়ার পর এরপরে আপনি এই কাঙ্ক্ষিত দোয়াটি পড়বেন। হ্যাঁ প্রিয় দর্শক, দুরূদ শরীফ কেন আমরা পড়ব, ইস্তিগফার কেন পড়েছি? বলেছি যে আমরা অনেক গুনাহ করেছি, যেন গুনাহ থেকে আমরা নিষ্পাপ হয়ে দোয়াটা করতে পারি। আর দুরূদ কেন পড়ব? যে বলা হয়েছে যেই দোয়ার মধ্যে দুরূদ থাকে না সেই দোয়া কখনো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন না। আল্লাহর কাছে আমাদের দোয়াটা, আমাদের ইবাদতটা কবুল করানোর জন্য আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর দুরূদ পড়ব। এই জন্য একটা গুরুত্বপূর্ণ কাজ যেহেতু আমরা করতে যাচ্ছি, যেটা আল্লাহ তাআলা দুরূদের উসিলা করে দোয়াটা তাড়াতাড়ি কবুল করে, এই জন্য আমরা দুরূদ পড়ে নিয়েছি। প্রিয় দর্শক, যখন দুরূদ পড়া শেষ হয়ে যাবে এরপর পড়বেন ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহ। এরকম ভাবে গনে গনে 41 বার করবেন। 41 বার পড়ার পরে এরপরে আবারও 3 বার যে কোনো দুরূদ শরীফ পড়েন,
পড়ে নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদের কথা বলেছি, আপনি যখন কোনো ইবাদতের শুরুতে শেষে দরুদ পড়বেন সেটা নিশ্চিত মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবে। এই জন্য আমরা এটার আগে এবং পরে দরুদ পড়ে নিয়েছি। প্রিয় দর্শক, আপনি যদি এভাবে আমল করতে পারেন, সঠিকভাবে আমল করতে পারেন, আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিকের সংকীর্ণতা দূর করে দিবে, আপনার আর্থিক সংকীর্ণতা দূর করে দিবে, আপনার মনের সংকীর্ণতা দূর করে দিবে, যত ধরনের সংকীর্ণতা আছে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দূর করে দিবে। ইয়া ফাত্তাহ শব্দের অর্থই হচ্ছে প্রশস্ত দানকারী, মানে যে সব কিছু খুলে দেয়, প্রশস্ত দানকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন সব সহজ করে দেবে, সব প্রশস্ত করে দেবে। রুজি রোজগার, টাকা পয়সা যদি আমি সঠিকভাবে আমল করতে পারি। প্রিয় দর্শক, এই জন্য ভিডিওটা সবাই শিখে রাখুন এবং আমল করুন, ইনশাআল্লাহ সব কাজে আপনার সফলতা আসবে, সব কাজের মধ্যে সংকীর্ণতা দূর হয়ে যাবে। আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন যেন সবাই দেখে আমল করতে পারে আর সবাই নিজেদের জীবনে যত সংকীর্ণতা আছে সেগুলো দূর করতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।